ওরা কি বাটপাট দেখেন 1000 পূর্বদলা বাজারের দিন কিন্তু বন্ধু রুকনের দোকানে চলে আসলাম। করা মুরগির দোকান হলে গেছি পাম্পে আসার পরে বলি আসসালামু আলাইকুম, আমরা ভাই ব্রাদার মিলে একটা পার্টি দিতেছি। ওরা কি বাটপাট দেখেন 1000 টাকার নোট পাম্প থেকে আইনে এনে দিয়া তারা বাপ মারাইতেছে। তারা 1000 টাকার নোট আবার পাম্পে ফেরত দিয়ে পড়ছে, আর আমরা এদিকে ভাড়া বাঁচানোর জন্য লাইলমের বাজার পর্যন্ত হাইটা যাইতেছি। পরে আর কি করা, লাইলমের বাজার চলে আসলাম। চলে আইসে একটা অটোকে ডাক দিলাম, দিয়ে অটোতে উঠে গেলাম দুই ভাই মিল্লা। তো ছোট ভাই বলতেছে আর ইও পার্টি হবে। পরে আর কি ডাইরেক্ট পূর্বদলা বাজারে চলে আসলাম। আজকে বাজারের দিন অনেক জাম, বুঝছেন, অনেক পূর্বদলা বাজারের দিন কিন্তু অনেক জাম তাহে। পরে আমি আমার বন্ধু রুকনের দোকানে চলে আসলাম, ওর সাথে কথাবার্তা বলতেছি। আর বাজারে যাইলে ওর সাথে আমি একটু আড্ডু দেখা করি, আর কয়েকটা বন্ধু বান্ধব আছে ওদের সাথে দেখা করি। আর ওর সাথে দেখা করলে একটু আড্ডু আমার ভালো লাগে, দেখা করি। তো আমি চিন্তা করতেছি কেমনে একটা ভালো মুরগির দোকান পাই। পরে একটা পাইলাম টাইস করা মুরগির দোকান, মনে হয় এই দোকানের মুরগিটি অনেক ভালো হইব এই চিন্তা করে সেই দেখে একটা মুরগি দেখা বাইচা লয়ে লইলাম। লইয়া পরে কইতাছি কিছু শসা কিংবা টমেটো এগুলা লওয়া যাক। পরে ছোট ভাই দেখা লইতাছিল, ও ভালো চিনে। পরে সবকিছু কিনা শেষ, বাড়ির দিকে আবার রওনা দিয়ে দিলাম টুকুর টুকুর করে, ঠিক আছে। পরে আমার দিকে ক্যামেরাটা ঘুরে আমি ইন্টু দিতেছি, কি বলতেছি আমি নিজেও জানি না। পরে মনে করেন যে পাম্পে চলে আসলাম, রাকিবার বাইস্তারে ডাক দিলাম, ডাক দিয়ে বলতেছি কি আনছি শর্ট দেখি। পরে দিকে চাল শর্ট, আমার চাচাতো ভাই শাওনের দোকান থেকে চাল লয়ে লইলাম, ওই দোকান দিয়েছে, ঠিক আছে, নতুন দোকানদার হয়ে গেছে ওই। পরে ওর দোকানটা ঘুরাই ফিরাই দেখাইতেছিলাম, রাকি বলতে ডিম দিয়ে দিই। পরে ডাইরেক্ট ঘরে চলে আসলাম, ঘরে চলে এসে মনে করেন সব বাসা শুরু করছে। পরে এখানে আছে অলিউল্লাহ, রাকিব, কায়রুল আছে, আমার বাইস্তা ফয়সাল আছে। পরে আমি দেখাইতেছিলাম ওদের সাথে শয়তানি করতেছিলাম আর কি। পরে মনে করেন যে অলিউল্লাহ কান্দে দিছে আর খায়রুলও কান্না করে দিছে, তাদের যে কি কষ্ট। আর আমার বাইস্তাও কান্না করে নাই, রাকিবেও কান্না করে নাই, তাদের কোনো কষ্ট নেই। পরে আমি লাড়াছাড়া দেওয়া শুরু করছি, দেখতেছি ওইসে কিনা, ঠিক আছে। আমি গুস্তরা রান্না করার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু রাকিবে সব চাল টাল দিয়ে মনে করেন যে লাড়া দিয়া করতে ওই বেড়াই দোয়াই নেই। পরে মনে করেন যে সব পালায় রাইকা ডাইরেক্ট পাম্পে চলে গেছি। পাম্পে আসার পরে অলিউল্লাহ কোথা থেকে ডিজেল লইয়া পড়ছে। পরে ডিজেল দিয়ে ডাইরেক্ট আগুন ধরাই দিলাম, সেই করে একটা অনেক কুয়াশা পড়ছে, ঠান্ডা তো অনেক, বুঝছেন, এই কারণে আগুন একটা ধরাই দিছি। ধরাই দিয়ে পরে মনে করেন যে ডাইরেক্ট রুমে চলে গেছি। রুমে চলে গিয়ে দেখি আমাদের রান্নাতেও কুয়াশা পড়ে গেছে। পরে এই কুয়াশা পড়ার পরে মামুন্না বলতেছে এটা কুয়াশা পড়ে নাই আমার চাচা। দিলাম এক চোর দেওয়া, বললাম উল্টা পাল্টা কথা বলস কেন। পরে সবাই মিলে একটা আড্ডা দিতেছিল। আড্ডা দেওয়ার পরে মনে করেন যে ডাইরেক্ট খাওয়াতে চলে গেলাম, গিয়া সালাদ বেশি দিয়ে লাইছি। দেওয়ার পরে আবার আলাদা করতেছি আমি, সালাদ বেশি হয়ে গেলে পরে খাইবো কি, খালি সালাদই খাইব। পরে সালাদ আলাদা কইরা পরে মনে করেন যে ডাইরেক্ট হাত ধোয়াতে গেলাম। হাত ধোয়াতে একজন করে হাত ধোয়াইতাছি। পরে বলতাছি তোদেরকে হাত ধোয়াই দিতাছি, তোরা রিল্যাক্সে বসে হাত ধুইতাছস, আমার কয়টা টাকা দিস, দিয়ে মান সম্মানটা বাঁচাই। পরে হাত ধোয়ানো শেষ, পরে জোগাল রাইখা দিতেছিলাম। পরে বলতাছি আবার আমার হাতটা ধুয়ে লই। পরে আমার হাতটা ধুয়ে নিতেছিলাম। পরে দেখি তারা খাওয়া শুরু করে দিছে। শুরু করে দিলে লাভ কি ভাই, যে গরম খাবার, ঠিক আছে। পরে আবার ফাঁকা ছাড়ছে, ফাঁকা ছাড়ে আর কি ফাঁকা দম চলতেছে। পরে এদিকে আমাদের খাওয়াও চলতেছে। পরে আর কি আমি দুম করে একটা গুস্ত পায়ে গেলাম, পায়ে ওদেরকে দেখায় আমি একটা কামড় দিলাম, সেই মনে করেন সেই। আর ওরা আমার ভাই ব্রাদার, আমি এলাকাতে থাকলে ওদের সাথে আড্ডা দিলে অনেক ভালোই লাগে। আর লাস্টে একটু শয়তানি করতেছিলাম, কিন্তু খায়রুলে কি করছে, ওর ভিতর থেকে একটা টুকলা বাইর করে আমার দেখাই। তো যাই আসছে ভাই ব্রাদার মিলে আড্ডা দিলাম, কিরকম হয়েছে জানি না। আসসালামু আলাইকুম সবাইকে।